কেজি দরে বিক্রি হচ্ছে লাল পিঁপড়ার ডিম। অনেকের কাছে তুচ্ছ মনে হলেও এই ডিমের দাম নেহাত মন্দ নয়। প্রতি কেজি ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হয় পিঁপড়ার ডিম। চাহিদা বেশি থাকলে দাম ছাড়িয়ে যায় ২৫০০ থেকে ৩০০০ টাকাও। অনেকের কাছেই এই ডিম খুব উপাদেয় ও সুস্বাদু খাবার। সালাদ, চাটনি, অমলেট, এমনকি কাঁচাও খাওয়া হয় এই পিঁপড়ার ডিম। আমাদের চেনা জানা পেশার বাইরে এই পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন দেশের কয়েক হাজার পরিবার। আমার দাদা সংগ্রামের আগে তো এই ব্যবসা করে আইতেছে, আমার ব্যবসা ছাড়াও করছে। আমরা ২০-২৫ বছর ধরে এই ব্যবসা করে চলতেছি। আমরা সংগ্রহ করে মনে করেন বেশি, আমরা ভাইকারি বেশি আলে বেশিরভাগ এটাই আমার পেশা। শত শত বিষাক্ত পিঁপড়ার কামড় খেয়েও নির্বিকার ভাবে লাল পিঁপড়ার সাদা ডিম সংগ্রহ করে যাচ্ছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা আব্দুল জব্বার। হাতে একটি বাঁশ ও একটি ঝুড়ি নিয়ে এ জঙ্গল থেকে অন্য জঙ্গলে ছুটে বেড়ান পিঁপড়ার ডিম সংগ্রহে। বাপদাদার কাছ থেকে শিখে দীর্ঘ ২৫ বছর ধরে পিঁপড়ার ডিম সংগ্রহের কাজটি করে যাচ্ছেন তিনি। মৌসুমে প্রতিদিনই ২.৫ থেকে ৩ কেজি ডিম সংগ্রহ করতে পারেন আব্দুল জব্বার। তবে পাইকারদের থেকে খুব বেশি দাম পান না তিনি। প্রতিদিন ২-২.৫ কেজি পারলে যদি ১২০০ টাকা বেশি তাহলে ওই জায়গায় ৩০০০ ২.৫ কেজি টুবে, আবার কমও বেশি, আবার কোনো সময় আবার বাড়তিও বেশি। বিশ্বের অন্যতম একটি দামি খাবার এই পিঁপড়ার ডিম। আমাদের দেশে প্রচলন না থাকলেও বিশ্বের অনেক দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক জনগোষ্ঠীর কাছে এই লাল পিঁপড়ার ডিম প্রিয় একটি খাবার। তবে আমাদের দেশে এই ডিম মূলত সংগ্রহ ও বিক্রি করা হয় মাছ ধরার টোপ হিসেবে। পিঁপড়ার ডিম মাছের অত্যন্ত প্রিয় খাবার, আর তাই শৌখিন মৎস্য শিকারীরা মাছ শিকার করতে ব্যবহার করেন পিঁপড়ার ডিম। শৌখিন মৎস্য শিকারীদের ব্যাপক চাহিদার কারণে পিঁপড়ার ডিম সংগ্রহ ও বিক্রিকে কিছু মানুষ তাদের মূল পেশা হিসেবে বেছে নিয়েছেন। পিঁপড়ার ডিম সংগ্রহ করে বিক্রি করে বেশ কিছু মানুষের সংসার চলে ময়মনসিংহ জেলায়। ব্যাপারটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কেউ কেউ পিঁপড়ার ডিম বিক্রি করে সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, কেউ কেউ জমি কিনে করেছেন বাড়ি। আমার কিছু গৃহস্থী আছে, আর এইটা সংগ্রহ করি আমরা আর কি এই পোলাপান বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সংসার চলি। সপ্তাহের প্রতি সোমবার দল বেঁধে গারো পাহাড়ের পাদদেশে চলে যান পিঁপড়ার ডিম শিকারীরা। সেখানে রাত্রে যাপনের পর মঙ্গল ও বুধবার এক একজন বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ডিম সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। পাহাড়ে সাধারণত মেহগনি, আম, লিচু সহ দেশীয় গাছে লাল পিঁপড়ার বাসা পাওয়া যায়। লালা ব্যবহার করে গাছের ডালের আগার দিকে ৪-৫টা পাতা জোড়া দিয়ে শক্ত বাসা তৈরি করে পিঁপড়ার দল। পরে সেখানে তারা সাদা রঙের ডিম পাড়ে। কাজের ফাঁকে চলে শুকনো চিড়ে আর চিনি দিয়ে হালকা নাস্তা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ডিম সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের কাছে ডিম সংগ্রহকারীরা সকলেই বেশ পরিচিত। জব্বর আলী ভাই আমার বাড়িতে আসে, মাঝে মাঝে হিপড়া টুকটু হয় আয়া, দুহর বেলা একটু নাস্তা নিকা হিপড়ার ডিম নিয়ে আবার দুহর বেলায় নয় একটু নাস্তা নিকা। ১৫ দিন ১ মাস পরে গুলবাড়ির বেলা হিপড়ার ডিম ভাঙ্গা লইয়া জায়গা। ২ দিন ডিম সংগ্রহ করার পর বুধবার সন্ধ্যার পর ময়মনসিংহ শহরে 0 পয়েন্টে চলে আসেন সবাই। সেখানে থাকেন পাইকারি ক্রেতারা। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে সমস্ত পিঁপড়ার ডিম ঝুড়ি থেকে বের করে কাগজের কার্টুনে ভরে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। সারা বছরই মোটামুটি চলে, শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত একটু বেশি চলে। ১ কেজি পিঁপড়ার ডিম বিক্রি হয় ১৬০০ থেকে ১৮০০ টাকায়। তবে চাহিদা বেশি থাকলে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হয় এসব পিঁপড়ার ডিম। বড়শি বা ছিপ দিয়ে মাছ ধরার টোপ বা আধার হিসেবে পিঁপড়ার ডিম বড়শিতে গেঁথে ব্যবহার করা হয় মাছ ধরার কাজে। ময়মনসিংহ অঞ্চলের পিঁপড়ার ডিমের মান দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ভালো হওয়ায় সকল মাছ শিকারীদের প্রথম পছন্দ ময়মনসিংহের পিঁপড়ার ডিম। অন্যান্য খাবারের চেয়ে লাল পিঁপড়ার ডিম মাছেরা বেশি পছন্দ করে, ফলে বড়শিতে মাছ বেশি ধরা পড়ে বলে জানিয়েছেন কয়েকজন মাছ শিকারী। এই পিঁপড়ার ডিমটা যেটা আসলে মাঞ্জেল বলি আমরা, এই মাঞ্জেলটা হচ্ছে মাছের একটা প্রিয় খাবার। এটা রুটির সাথে দিলেও খায়, তারপরে এই যে আমরা যে টুকটা ব্যবহার করতেছি এটা হচ্ছে বুটের একটা ছাতুর সাথে মিশিয়ে দিলেও খায়। সম্পূর্ণ ব্যতিক্রমী পেশা পিঁপড়ার ডিম সংগ্রহের কাজে জড়িত প্রায় সকলেই সফলতার মুখ দেখেছেন। পরিবারের সদস্যদের মুখে ফুটিয়েছেন হাসি। তবে দেশীয় গাছ কেটে ফেলার কারণে পিঁপড়ার বাসা কমে গেছে, তাই নির্বিচারে দেশি গাছ কাটা বন্ধের দাবি করেছেন পিঁপড়ার ডিম শিকারীরা।